বন্দর থানা বিএনপির সভাপতি হাজী আলহাজ হানিফ সওদাগরের দৃষ্টি আকর্ষণ করছি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় সহ সকল প্রশাসন কর্মকর্তা ইঞ্জিনিয়ার সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করছি আমাদের বাগেরহাটি ফকিরহাট বরকামপাড়ার অবস্থা। বাগেরহাটি ফকিরহাট বরকামপাড়ার রাস্তা এতটাই উঁচু করা হয়েছে যে যাক এটার সুক্রিয়া, অনেক উঁচু করা হয়েছে। দীর্ঘ 17 বছর কোনো কাজ করা হয় নাই, অনেক উঁচু করছে। কিন্তু এইটুকু রাস্তার জন্য আমরা এই 6-7টা ফ্যামিলি এইটুকু ড্রেন করে দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার মহোদয় সাহেব বলছেন কন্ট্রাক্টরকে বারবার, তিনিও করেন নাই। কিন্তু আমার সামনেও বারবার বলছেন আলী সাহেব, কিন্তু হানিফ সওদাগর সাহেবও বলছেন, কিন্তু কন্ট্রাক্টর করেন নাই, পাত্তা দেন নাই। আমরা দেখছি সেটা। কিন্তু আজকে এই এলাকার মানুষগুলো, আমরা এই 6-7টা ফ্যামিলি কী যে অবস্থার মধ্যে আছে, এই ড্রেনটা এলোমেলো করে ফেলে রাখছে। ফেলে রাখার কারণে কোনোভাবে চলাচল করা যাচ্ছে না এবং মেন সড়কের পানি এই ড্রেন দিয়ে এদিকে আসি সব পড়ছেন যে আপনার বাগেরহাটি ফকিরহাটের সমস্ত মেন সড়কের পানি ড্রেনের স্লোপ কোন দিকে দিয়েছে তা জানি না, কিন্তু সব পানি এই রাস্তা এখানে আসি এদিকে পড়ি, সব এদিকে মানুষের সকলের ঘরে ঘরে প্রবেশ করছেন। আমি একটু আরেকটু বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। অথচ সারা বাংলাদেশে যতই বৃষ্টি হোক সব জায়গায় ফানে ডুবে গেলেও কিন্তু বরকামপাড়া এত উঁচু করছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিটি কর্পোরেশনকে এবং হানিফ সওদাগরকে। কিন্তু বরকামপাড়ার রাস্তায় কোনো পানি নাই, মেন রাস্তাগুলোতে কোনো পানি নেই। এই ভিতর রাস্তাটা পানি আছে, একটু দেখানোর চেষ্টা করছি আমরা। রাস্তা হওয়ার আগে যে অবস্থা ছিল, এখন ঠিক রাস্তা হওয়ার পরে আরও বেশি অবস্থায় পড়ে গেছেন এই 6-7টা ফ্যামিলি। এখানে যা আছে মিনিমাম 200 লোকের বসবাস এই এলাকার। এই পাশে দিয়ে এই সাইড দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এদের ঘরেও পানি ঢুকে গেছে, এই সকলের ঘরে পানি ঢুকে গেছে। শুধু এই ড্রেনের উপরে স্ল্যাব দিলে আমার ইন্ডি কিছু যদি বাড়ি দিত, তাহলে রাবিশ দিত, তাহলে কিন্তু এরা চলাচল করতে পারতো। এখন এখানে সবাই পানিতে, সকলের ঘরের ভিতরে পানি প্রবেশ করছে। আর মেইন রোডের ড্রেনের পানি সব বরকামপাড়ার ভিতরে। এখন বরকামপাড়ার ভিতরে যে রাস্তা করছে, এই রাস্তাগুলো উঁচু আছে, এই রাস্তাতে কোনো পানি নেই। এবং যে রাস্তাটা করা হয় নাই, এই রাস্তায় 6-7টা ফ্যামিলি সব তাদের ঘর পানির তলে, এখন তাদের ঘর পানির নিচে। সেটি একটু দেখানোর চেষ্টা করছে। আর বরকামপাড়ার রাস্তার কোথাও পানি না থাকলেও, কিন্তু সব জায়গায় পানি থাকলেও কিন্তু বরকামপাড়ার রাস্তায় কোনো পানি নাই, এত উঁচু করছে। যাকে সিটি কর্পোরেশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। কিন্তু 6-7টা ফ্যামিলি একদম ডুবে যাচ্ছি। একটু দেখানোর চেষ্টা করছি এদের উঠানে কি পানি, দেখানোর চেষ্টা করছি একটু। সুপ্রিয় দর্শক, এটা একটু আমরা জানিয়ে রাখি যে এই বরকামপাড়ার রাস্তা দীর্ঘ 17 বছর রাস্তাটার কাজ হয় নাই। এই 17 বছর পরে রাস্তাটার কাজ ধরছেন হানিফ সওদাগর সাহেব। তার মধ্যে এই এলাকার লোক ছিল, নাহিদ ভাই ছিল, হায়দার ভাই ছিল, বাহাদুর ভাই ছিল, রিমন উন্নয়ন বরকামপাড়া শান্তি উন্নয়ন কমিটির কয়েকজন লোক সহ একসাথে এবং হানিফ সওদাগর সহ এই কাজ উদ্বোধন করছেন এবং হানিফ সওদাগর সাহেব এই কাজ হাত দিয়েছেন এবং এই কাজ সম্পূর্ণ হয়েছে। আর না হয় এই বরকামপাড়ার রাস্তার কাজ কখনো হওয়ার কথা ছিল না। আমরা জানি, যতটুকু জানি, এটা কখনো রাস্তার কাজ এত উঁচু হতো না। এই রাস্তা কেউ যদি বলে যে আমাদের কারণে রাস্তা হয়েছে, ওই ধরনের হ্যাঁডমালা ব্যক্তি এই বরকামপাড়া এখনও হয় নাই। শুধু হানিফ সওদাগরের কারণে এই রাস্তাটা হয়েছে এবং যারা শান্তি উন্নয়ন কমিটির নাহিদ ভাই সহ তাদের কারণে এই রাস্তাটা হয়েছে। আর কারণ এই রাস্তা আজও কিন্তু 17 বছর আগে যে অবস্থা ছিল, পানির তলে 4 ফুট পানির তলে ছিল ঠিক 4 ফুট পানির তলে এখনও তারা থাকতো। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কী অবস্থা বসবাস করছি আমরা এই এলাকার লোক। যে একটা ড্রেনের কারণে আমরা একবার পুরো আটকে গেছি। এদিকে আর ইঞ্জিনিয়ার আলী সাহেব বলছেন এবং হানিফ সওদাগর বলছেন এই ড্রেনটার কাজ করে দেওয়ার জন্য স্ল্যাবটা দিলে অন্তত আমরা চলাচল করতে পারবো, সেটা ওনারা করে নাই। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশে পানি হলো, বরকামপাড়া পানি নেই। যার পানি না থাকার কারণ হচ্ছে আমাদের হানিফ সওদাগরের কারণে। ধন্যবাদ সিটি কর্পোরেশন সকল ইঞ্জিনিয়ার সহ মেয়র মহোদয়কে ধন্যবাদ।